ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া ক্লাস 8-এর ইংলিশ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার পার্ট 2 আজকে আমরা কমপ্লিট করব। পার্ট 1টা আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিও। তাহলে আমরা পার্ট 2 আজকে শুরু করি। প্রথমটা বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি ভালো করে পড়ে কোশ্চেনগুলোর আনসার দিতে হবে। তো আমাদের টেক্সটের কোশ্চেন দ্য ক্লাউড থেকে। প্যারাগ্রাফটা পড়ছি। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। সে একটু ফ্রেশ হয়ে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সন হুইল। একটা লোক পার্সন হুইলের ধারে অর্থাৎ এই জলচক্র তার পাশে একটা পাঁচিলের ওপরে বসে আছে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান। সেই লোকটির দিকে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। সে কিছু একটা বলতে চাইছিল কিন্তু সে ইতস্তত বোধ করেছিল। ফাইনালি হি আস্কড। অবশেষে সে জিজ্ঞাসা করল, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার। মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড। বৃদ্ধ লোকটি তাকে কাছ থেকে ভালো করে দেখল এবং বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। বলে, বাছা, যখন মেঘেরা আসে এই পৃথিবী এবং এই আকাশ তার জানান দেয়। এই মাটি এবং আকাশ তার জানান দেয়। এখানে আর্থ বলতে মাটি। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। কিন্তু মেঘেরা এখানে গত রাত্রে ছিল এবং কেউ তা জানে না। দ্য ওল্ড ম্যান সেড, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বৃদ্ধ লোকটি বলল যে এটা মেঘেদের আসাদের পক্ষে যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডন্ট রেইনড ফর 10 ইয়ার্স। আমি একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 ইয়ার্স হি ওয়াজ ওপেন মাউথ। 10 বছর সে হাঁ করে রইল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস। সে তার গল্প শুনতে সেখানে বসে পড়ল। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। হঠাৎ করে সে বুঝতে পারল যে অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট। সে এই রৌদ্রে এবং এই ধুলোয় সে মাইলের পর মাইল হেঁটে এসেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ক ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। সে সেই নোংরা রাস্তাটাই ধরল যে রাস্তা ধরে সে এসেছিল এবং সেই রাস্তা ধরে সে ফিরে গেল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট। সূর্য তখনও খুব চড়াভাবে কিরণ দিচ্ছিল। বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, কিন্তু যখন সে তার কুঁড়ে ঘরে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার। সে বাতাসে একটা শীতলতা ঠান্ডা অনুভব করল। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং তার পায়ের নিচে মাটি স্যাঁতসেঁতে লাগছিল। তো এই টেক্সট আমরা পড়লাম, তোমরা আগেও পড়েছ। অ্যাক্টিভিটি 1 আমরা দেখি। প্রথম কি বলছে, রাইট টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স। ফলস এবং ট্রু করতে বলেছে, টি এবং এফ লিখতে হবে। কোট সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্সেস ফর ইউর আনসার্স। এবং আমি যে উত্তরটা করব সেটা সপক্ষে আমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সপক্ষে যুক্তি দিতে হবে। তো দেখি প্রথমটা কি, দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সন হুইল। জলচক্রের ধারে পাঁচিলের ওপরে ছেলেটি বসেছিল। ছেলেটি বসেছিল না, বসেছিল কে? একটা বৃদ্ধ লোক। তাহলে এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি, অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সন হুইল। গল্পেরই লাইন, একটা বৃদ্ধ লোক সেই জলচক্রের ধারের পাঁচিলের ওপরে বসেছিল। কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট। ছেলেটির মতে সকলেই জানতো যে গতকাল রাত্রে সেখানে মেঘেরা ছিল। সেটা কি ঠিক? মেঘেরা যে সেখানে ছিল সেটা কেউ জানতোই না। ছেলেটা এটা কিন্তু বলেছিল গল্পে। তাহলে এটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো।
কিন্তু মেঘেরা যে এখানে ছিল গতকাল রাত্রে তা কেউ জানে না, এটা ছেলেটা বলেছিল, তাহলে বাক্যটা ফলস। 3 নাম্বার, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। পার্সিয়ান হুইলের কাছে আসতে সে যে নোংরা রাস্তাটা ধরে এসেছিল সেটা ধরেই সে ফিরে গেল। এটা সত্যি না মিথ্যা? সত্যি, সে তো ফিরে গেছিলো সেই পথেই, তাহলে এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম হেয়ার। সে সেই নোংরা রাস্তা ধরেই ফিরে গেল যে রাস্তা ধরে সে এসেছিল। গল্পের লাস্ট লাইন এখানে আছে এই বাক্যটা। ঠিক আছে, আমাদের অ্যাক্টিভিটি 1 কমপ্লিট করলাম। দেখে নিই আমরা অ্যাক্টিভিটি 2টা। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচের যে লিস্টে, যে তালিকাতে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাকে বাক্যগুলো পূরণ করতে হবে। 1 এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন, একটা বাড়তি শব্দ দেওয়া আছে। কি বলছে? ইন দ্য লাস্ট সামার, এই আগে দেখে নিই লিস্টগুলো কী কী আছে। থার্মোস, থার্মোস মানে হচ্ছে সেই জাতীয় পাত্র যেখানে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকে এবং গরম রাখলে কিছুক্ষণ গরম থাকে। টুগেদার মানে একত্রে। আর অ্যাংসাস, অ্যাংসাস মানে উদ্বিগ্ন বা চাঞ্চল্যকর অবস্থা, টেনশনে থাকা, এরকম অবস্থা। তাহলে বাক্যগুলো দেখি। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস। গত গ্রীষ্মে ছুটিতে আমি পিতামাতার সঙ্গে ট্রেকিংয়ে গেছিলাম। ট্রেকিং বলতে ছোট পাহাড়ে চড়া, সেটাকে বলে ট্রেকিং। অন দ্য ওয়ে হেভি রেন স্নোফল স্টার্টেড। ট্রেকিং চলাকালীন হেভি স্নোফল স্টার্টেড, প্রচণ্ড বরফপাত শুরু হয়েছিল, তুষারপাত শুরু হয়েছিল। উই স্পেন্ড সাম ড্যাশ মোমেন্ট আন্ডার এ ট্রি। আমরা একটা গাছের নিচে সময় কাটিয়েছিলাম, কিছু সময় কাটিয়েছিলাম। কীরকম সময়? অ্যাংসাস, উদ্বিগ্ন সময় কাটিয়েছিলাম, টেনশনে ছিলাম। আবার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিস ড্যাশ ফ্লাস্ক। আমাদের যে গাইড ছিল সে আমাদেরকে দিয়েছিল, কি দিয়েছিল? কফি। কোথা থেকে? ফ্রম হিস ফ্লাক্স থেকে। কিন্তু কীরকম ফ্লাক্স? থার্মোস ফ্লাক্স। বোঝা গেল? তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 কমপ্লিট করলাম। এরপরে অ্যাক্টিভিটি 3 আমরা দেখব। বলছে ইমাজাইন ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। মনে করো তুমি একটা এক্সপ্রেস ট্রেনে আছো। ইট ইজ মিডনাইট, মধ্যরাত্রি এটা। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। তোমার একজন কো প্যাসেঞ্জার অর্থাৎ সহযাত্রী যে ট্রেনে একাই ভ্রমণ করছিল, হঠাৎ করে তার প্রচণ্ড জ্বর আসে। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মুমেন্ট। এখন 80টা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে যে ওই অবস্থায় তুমি কি করবে, তোমার কি করা উচিত। আমি একটা লিখে দিয়েছি মডেল আনসার, তুমি এটা ফলো করতে পারো বা নিজেরাও নিজের মতো করে লিখতে পারো। আমি লিখেছি ইফ আই ফল ইন দিস সিচুয়েশন আই উইল বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট পারসন। আমি যদি এই রকম অবস্থায় পড়ি, আমি ওই ব্যক্তিটির সম্বন্ধে চিন্তিত হব। অ্যাট মিডনাইট ইট উইল বি ইম্পসিবল ফর মি টু কল ইন এ ডক্টর। মধ্যরাত্রিতে আমার পক্ষে ডাক্তার ডাকা অসম্ভব হবে। আই উইল টেক কেয়ার অফ হিজ হেলথ। আমি তার স্বাস্থ্যের যত্ন নেব। টু গেট হিম ইনস্ট্যান্ট রিলিফ আই উইল গিভ হিম এ প্যারাসিটামল ট্যাবলেট অ্যান্ড পুট এ ওয়েট টাওয়েল অন হিজ ফোরহেড টু লোয়ার ডাউন দ্য টেম্পারেচার অফ হিজ বডি। টু গেট হিম ইনস্ট্যান্ট রিলিফ, তাকে তৎক্ষণাৎ আরাম দিতে আই উইল গিভ হিম এ প্যারাসিটামল ট্যাবলেট, আমি তাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেবো। অ্যান্ড পুট এ ওয়েট টাওয়েল অন হিজ ফোরহেড, এবং তার কপালে ভিজে তোয়ালে রাখবো। টু লোয়ার ডাউন দ্য টেম্পারেচার অফ হিজ বডি, তার শরীরের তাপমাত্রা কমাতে। দেন আই উইল ইনফর্ম দ্য রেলওয়ে স্টাফ অ্যাবাউট হিজ কন্ডিশন। তারপর আমি রেলওয়ে কর্মচারীদের তার অবস্থা সম্বন্ধে জানাবো। অ্যান্ড রিকোয়েস্ট দেম, এবং তাদের কাছে অনুরোধ করব টু অ্যারেঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্স ফর হিম, তার জন্য
কোনো সহায়তা করার জন্য। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতে ডাক্তারি সহায়তা, ঠিক আছে। দেন আই উইল ইনফর্ম দ্য রেলওয়ে স্টাফ অ্যাবাউট হিজ কন্ডিশন অ্যান্ড রিকোয়েস্ট দেম টু অ্যারেঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্স ফর হিম। তখন আমি তারপর আমি রেলওয়ে স্টাফের লোকদের জানাবো তার অবস্থা সম্বন্ধে এবং তাদের কাছে অনুরোধ করব যে তাকে কিছু ডাক্তারি সহায়তা দেওয়ার জন্য। তাহলে ক্লাস 8-এর অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3টা আমরা কমপ্লিট করলাম, পার্ট 2টা আমরা কমপ্লিট করলাম। তোমরা এটা ভালো করে পড়বে এবং চেষ্টা করবে নিজেদের মতো করে লেখার, এবং এটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং এর পরবর্তী যখন পার্ট 3 আসবে তখন আমি আবার এখানে সলভ করব, তাহলে তোমাদের পেতে সেটা সুবিধা হবে। তাহলে আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ।